আজকের এই ভিডিওতে আমরা অ্যাডস্টার সম্পর্কে জানবো বা অ্যাডস্টার যে ফুল কনসেপ্টগুলো আছে এটি ক্লিয়ার করে ট্রাই করবো। যদি আমরা অ্যাডস্টার থেকে আর্নিং করতে চাই মাস্ট বি আজকের ভিডিওটি কন্টিনিউ করতে হবে। দেখুন বিভিন্নজন বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে অ্যাডস্টার থেকে হিউজ আর্নিং করছি, বাট এরপরেও আমরা অনেকে পিছিয়ে রয়েছি বা দেখা যাচ্ছে যে আমরা অনেকে কাজ করি বাট আমাদের যে কাঙ্ক্ষিত ফিডব্যাক রয়েছে ওটা পাচ্ছি না। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু ট্রিক্স শেয়ার করবো, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে বা একটি রুট ম্যাপ শেয়ার করবো, যে রুট ম্যাপটি ফলো করলে আপনার আর্নিং হবে মাস্ট বি। তাছাড়াও আপনার যদি কাজ করার পরেও ভালো একটা ফিডব্যাক না পান বা যেই আর্নিং আসার কথা ওটা না আসে, সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে মাস্ট বি আপনাদের আর্নিং ইনক্রিজ হবে। সো আজকের ভিডিওতে যে রুট ম্যাপটি শেয়ার করছি এই রুট ম্যাপটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট বোঝার ট্রাই করবো অ্যান্ড প্র্যাকটিক্যালিও বিষয়গুলো দেখার ট্রাই করবো। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে অ্যাডস্টার সম্পর্কে জানতে হবে, অ্যাডস্টার কী বা অ্যাডস্টার কীভাবে আমাদেরকে আর্নিং প্রোভাইড করে বা এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা প্রথমেই জানবো যে অ্যাডস্টার কী বা হোয়াট ইজ অ্যাডস্টার। বেসিক্যালি অ্যাডস্টার হচ্ছে আপনার একটি অ্যাড নেটওয়ার্ক। আমরা অ্যাডসেন্স সম্পর্কে জানি বা যদি নাও জানি আমি বিষয়টি বুঝিয়ে বলছি। আমরা দেখা যায় আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন ওপেন করি, ওয়েবসাইটে বিভিন্ন রকম অ্যাড শো করে। কখনো দেখা যাবে আপনি যখন ওয়েবসাইটগুলো স্ক্রল করবেন বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনি মুভ করবেন, দেখবেন যে আপনার স্ক্রিনের উপরে বা সাইডে বা কখনো দেখা যাবে যে আপনার স্ক্রিনেই বিভিন্ন রকম অ্যাড শো করে। তো এই অ্যাডগুলো থেকে মূলত আপনার ইনকাম জেনারেট হয়ে থাকে। এর জন্য আমরা বিভিন্ন রকম অ্যাড নেটওয়ার্ক পেয়ে যাই। তার মাঝে সবচেয়ে জনপ্রিয় একটি হচ্ছে আপনার অ্যাডসেন্স, বাট অ্যাডসেন্সের একটি স্মার্ট অল্টারনেটিভ হচ্ছে অ্যাডস্টার। আমরা যদি অ্যাডসেন্স থেকে আর্নিং করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো ফিল আপ করে দেন আমাদেরকে অ্যাডসেন্স থেকে আর্নিং করতে হয়। বাট অ্যাডসটা হচ্ছে এমন একটি অ্যাড নেটওয়ার্ক বা এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট আমাদের ওয়েবসাইট মনিটাইজেশন অন করে আমরা ইনস্ট্যান্ট আর্নিং করতে পারি। তো অ্যাডসটা থেকে যদি আপনি আর্নিং করতে চান সেক্ষেত্রে তেমন কোনো ক্রাইটেরিয়া নেই, জাস্ট আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইনস্ট্যান্ট আপনি আপনার ব্লগিং ওয়েবসাইট বা আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট ইনস্ট্যান্ট মনিটাইজেশন অন করে আপনি আর্নিং করতে পারবেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাডসটা। আর অ্যাডসটা থেকে বিভিন্ন উপায়ে আর্নিং করা যায়। আপনি ওয়েবসাইট মনিটাইজ করতে পারবেন বা এখানে স্মার্ট লিঙ্ক রয়েছে বা আপনার এখানে ডিরেক্ট লিঙ্ক রয়েছে, এর মাধ্যমে আর্নিং করতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সো আমরা অ্যাডস্টার সম্পর্কে জানলাম, বাট অ্যাডস্টাতে অ্যাট ফার্স্ট আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি ধরে নিচ্ছি আমরা একদমই টোটালি নতুন, আমরা অ্যাডস্টার সম্পর্কে তেমন কিছু জানি না। সো আমরা দেখবো যে অ্যাডস্টাতে আমরা কীভাবে একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। দেখুন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। বেসিক্যালি এই লিঙ্কে ক্লিক করলে আমরা অ্যাডস্টার যে হোম পেজ রয়েছে এই হোম পেজে চলে যাব। এখানে আসার পর আমাদেরকে জাস্ট এই যে ফর্মটি রয়েছে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আপনি আপনার লিগ্যাল ইনফরমেশন সাবমিট করবেন। আমি বোঝাতে চাচ্ছি আপনার যে রিয়েল ইনফরমেশনগুলো রয়েছে, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, এইগুলো আপনি লিগ্যালি সাবমিট করা ট্রাই করবেন। ধরুন এখানে আপনি আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম সাবমিট করবেন। এখানে আপনি আপনার যে ভ্যালিড বা ভেরিফাই ইমেল অ্যাড্রেসটি রয়েছে এটি সাবমিট করবেন। অ্যান্ড দেন এখানে আপনাকে একটা ইউজার নেম সাবমিট করতে হবে। আপনি একটা ইউজার নেম এখানে সাবমিট করবেন। ওকে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আমি একটা মেল এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে জাস্ট ভিডিওটি ওপেন করার জন্য একটা ট্যাম্প মেল ইউজ করছি। সো এখানে ফার্স্ট নেম দিব, কী দিতে পারি? ওকে, আমি এখানে দিচ্ছি রকি। ওকে, অ্যান্ড লাস্ট টাইম আমি দিচ্ছি না, বাট এখানে একটি লগ ইন নেম আপনাকে দিতে হবে। সো আমি এখানে রকি 123 বা একটা কিছু দিয়ে দিলাম। অ্যান্ড পাসওয়ার্ড এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবেন। আমি জাস্ট আমার ইউজার নেমটি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আপনাকে মাস্ট বি একটা সোশ্যাল মিডিয়া সিলেক্ট করতে হবে। সো এখানে আপনার অনেকগুলো সোশ্যাল মিডিয়ার নাম থাকবে, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা দিতে পারবেন। সো এখানে আমি ফেসবুক দিলাম। ফেসবুক দেওয়ার পর আপনি এইখানে আপনার ফেসবুকের যেই প্রোফাইল লিঙ্ক রয়েছে প্রোফাইল লিঙ্কটা এখানে আপনাকে দিতে হবে। হ্যাঁ, সো এখানে কান্ট্রি দেবেন, কান্ট্রি সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দ্যাটস এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। অ্যান্ড পাসওয়ার্ড মেবি একটু হার্ড করতে হবে, আদারওয়াইজ হবে না। সো এখানে দিলাম একটু হার্ড করে। অ্যান্ড এইখানে আমাকে আমার যে ফেসবুক বা এখানে যেই সোশ্যাল মিডিয়া সিলেক্ট করেন না কেন তার একটা লিঙ্ক এখানে আপনাকে দিতে হবে। যদি টেলিগ্রাম দেন সেক্ষেত্রে টেলিগ্রাম নাম্বার, অ্যান্ড আদার্স কোনো কিছু দিলে আদার্স লিঙ্ক বা প্রোফাইল ইনফরমেশন আপনাকে দিতে হবে। সো এখানে ফেসবুক সিলেক্ট করলাম, বাট আমি এখানে এখনও কোনো রকম লিঙ্ক প্রোভাইড করিনি। ওকে, এখানে আমি আমার প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসির যে বক্সটি থাকবে এটি মার্ক করতে হবে। তো দেখবেন একবার চেক করবেন সব কিছু ইনফরমেশন যদি ঠিক থাকে, পারফেক্ট থাকে, দেন এখান থেকে সাইন আপে ক্লিক করবেন।
তো এখানে আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেসে আমাদের একটি ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করা হবে, যে লিঙ্কটিতে ক্লিক করে আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, আদারওয়াইজ এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। সো কিছুটা সময় ওয়েট করছে, এখানে দেখুন আপনার যেই লিঙ্ক রয়েছে ভেরিফিকেশন লিঙ্ক, এটা চলে আসবে। আসার পর জাস্ট এখানে কনফার্ম ইমেলে ক্লিক করবেন। কনফার্ম ইমেলে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার ভেরিফাই অ্যাকাউন্ট। আমরা দেখুন ভেরিফাই করার পর এখানে আপনাকে আপনার ইমেল বা আপনার ইউজার নেম চাচ্ছে। সো আমি এখানে ইউজার নেম দিয়ে দিলাম, বাট এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা মেবি একটু স্ট্রং করেছিলাম, এখানে আর দিয়েছিলাম ক্যাপিটাল লেটার অ্যান্ড এখানে দিয়েছিলাম প্লাস @ ওকে। সো লগ ইন, ব্যাস এটা হচ্ছে আমার অ্যাডস্টার ড্যাশবোর্ড, আর্নিং ড্যাশবোর্ড। এখানে আসার পর আপনি অ্যাডস্টার টোটাল যে ড্যাশবোর্ডটি রয়েছে এখানে দেখতে পারবেন। এখানে সমস্ত ফিচার এখানে অ্যাভেলেবেল রয়েছে, ড্যাশবোর্ড, এখানে স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে স্মার্ট লিঙ্ক, এই বিষয়গুলো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আসার পর দেখবেন যে আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর সব কিছু আপনার পারফেক্টলি সেভ করা রয়েছে কিনা এই বিষয়টা খেয়াল করবেন। তাছাড়া আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কাজ করতে হবে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এইখানে আপনাকে আচ্ছা, এইখানে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টি। জাস্ট একটু স্ক্রল করে এখানে স্মার্ট লিঙ্কে যাবেন। স্মার্ট লিঙ্কে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার হাই টিপস একটা অপশন আছে, শো টিপস বা হাই টিপস। এখানে আরেকটা অপশন থাকে, আপনার যে অ্যাডগুলো থাকে, অ্যাডগুলো অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাড ব্লকার দিয়ে ব্লক করা থাকে। জাস্ট ওইটাকে আপনার অ্যাড ব্লকারটাকে ওপেন করতে হয়। তো বেসিক্যালি আমারটা অ্যাড ব্লক নেই, যদি ব্লক থাকে তাহলে দেখবেন যে এই তিনটা বক্সের মাঝে কোনো একটি আপনার রেড হয়ে আছে, দেন এখানে একটা বাটন থাকবে, ওখানে ক্লিক করে আপনাকে রিকোয়েস্ট সেন্ড করতে হবে। এই যে এরকম বাটন থাকবে যে আপনার অ্যাড ব্লকার সেন্ড এরকম, বা রিকোয়েস্ট সেন্ড একটা বাটন থাকবে, জাস্ট ওইখানে ক্লিক করলেই আপনার অ্যাড ব্লকার অন হয়ে যাবে অ্যান্ড দেন আপনি কাজ করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। সো আচ্ছা, স্মার্ট লিঙ্কের বিষয়ে পরে আসছি, আপাতত আমরা ওয়েবসাইটের বিষয়ে জানবো, বা রোড ম্যাপের যে বিষয়টা আমি শেয়ার করতে চেয়েছিলাম। আমরা অ্যাট ফার্স্ট অ্যাডসটা সম্পর্কে জানলাম, নাও আমরা হাই সিপিএম অ্যাড ফরম্যাট কোনগুলো রয়েছে এগুলো সম্পর্কে জানবো। দেখুন পপ আন্ডার অ্যাড, সোশ্যাল বার অ্যাড, তারপর হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাডস অ্যান্ড হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্ক অ্যাডস। তো এইখানে বেশ কিছু অ্যাডস অ্যাভেলেবেল রয়েছে, আমাদের জন্য কোন অ্যাডগুলো পারফেক্ট এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো পপ আন্ডার অ্যাড হচ্ছে সবচেয়ে জনপ্রিয় অ্যাড। এটা হচ্ছে আপনার দেখবেন যে আপনি একটি ওয়েবসাইট ওপেন করছেন বা একটা মুভি ওয়েবসাইট ওপেন করলেন। তো একটা মুভি ডাউনলোড করার ক্ষেত্রে যখনই আপনি ডাউনলোডে ক্লিক করবেন বা স্ক্রিনের যে কোনো একটা জায়গায় ক্লিক করুন না কেন, আপনাকে একটা অ্যাড চলে আসবে আপনার স্ক্রিনে। ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা অ্যাডে কনভার্ট করে একটা অন্য সাইটে বা অন্য একটা অ্যাড সাইটে নিয়ে যাওয়া হবে, যেখানে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখানো হচ্ছে, বা দেখা যাবে যে আপনি কিছু গ্যাম্বলিং সাইট রয়েছে ওইগুলো দেখা যাচ্ছে, বা এই ধরনের কিছু আপনার দেখা যায় যে আপনার আদার্স একটা সাইটে কনভার্ট করে নিয়ে যায়। আপনি ডাউনলোড করতে চান বাট ডাউনলোড হবে না, একটা অন্য একটা সাইটে চলে যাবে। ওই যে আপনার স্ক্রিনে অ্যাডটা শো করে ওটা হচ্ছে আপনার পপ আন্ডার অ্যাড। তো এটা হচ্ছে আপনার বেসিক্যালি সবচেয়ে জনপ্রিয়, বা আপনার বিগিনার হিসেবে এই পপ আন্ডার অ্যাড ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটে। তারপর হচ্ছে সোশ্যাল বারের আপনার যেই স্ক্রিনটা থাকবে ওয়েবসাইটের স্ক্রিনে দেখবেন যে একদম উপরে একটা সোশ্যাল বার বা একটা ছোট করে স্কোয়ারে আপনার একটা অ্যাড শো করবে, এরকমভাবে দেখবেন যে একটা অ্যাড শো করবে। তো এটা হচ্ছে আপনার সোশ্যাল বার, এটা এখানেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। এটা হচ্ছে আপনার সোশ্যাল বার অ্যাড। তারপর হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্ক অ্যাডস, এইগুলো আরও বেশ কিছু অ্যাডস রয়েছে। তার মাঝে আপনার জনপ্রিয় এই দুটো অ্যাডস, আপনি যদি একদম বিগিনার থাকেন সেক্ষেত্রে এই দুটো অ্যাডস নিয়ে কাজ করতে পারেন। তো অ্যাডগুলো আমরা কোথায় পাবো? অ্যাডগুলো আমরা সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। যখন আমরা ওয়েবসাইটে ক্লিক করব, ওয়েবসাইটে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আপনার অ্যাড ওয়েবসাইট বলে একটি বাটন শো করবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার ওয়েবসাইট দেওয়ার কথা বলবে। সো আমরা আমাদের একদম বিগিনার হিসেবে তো আমাদের কোনো রকম ওয়েবসাইট নেই, বাট আমরা তো এখানে অ্যাড যখন নেব মাস্ট বি আমাদের ওয়েবসাইটের কথা ভেবেই এখান থেকে অ্যাড নিতে হবে, কারণ অ্যাডগুলো আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব, রাইট? সো এইখানে আমরা যদি কোনো রকম ওয়েবসাইট না থাকে, তো আপনার যখন ওয়েবসাইট না থাকবে আপনি ব্লগিং ওয়েবসাইট ইউজ করতে পারেন। এখানে আপনি আপনার ব্লগিং অ্যাড্রেসটা দেবেন, দেন হচ্ছে আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার ওয়েবসাইট ক্যাটাগরিজ যে কোনো একটি সিলেক্ট করবেন, আপনি কী ধরনের ওয়েবসাইট বা কী ধরনের নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন। সো আপনি অনেকে রয়েছে বিভিন্ন রকম নিউজ নিয়ে কাজ করে, সেক্ষেত্রে নিউজ সিলেক্ট করে বা মুভি সিলেক্ট করে, অ্যান্ড দেন এখানে আপনার অ্যাড ফরম্যাটগুলো থাকে, আপনি কোন
অ্যাডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, পপ আন্ডার নিয়ে কাজ করলে এখানে পপ আন্ডারে ক্লিক করবেন, দেন এখানে অ্যাডে ক্লিক করলে আপনার পপ আন্ডার যে অ্যাডটি রয়েছে এটি ক্রিয়েট হয়ে যাবে। দেন এই অ্যাডটা নিয়ে আপনি মার্কেটিং স্টার্ট করতে পারবেন। তাছাড়াও আমি যেটি বললাম যে আপনার যদি চান সেক্ষেত্রে সোশ্যাল বার নিয়ে কাজ করতে পারেন। যদি পপ আন্ডার ক্রিয়েট হয়েছে দেন পরবর্তীতে আপনি সোশ্যাল বার অ্যাড ক্রিয়েট করতে পারবেন। এই অ্যাডগুলো নিয়ে আপনি নেটিভ ব্যানার নিয়েও কাজ করতে পারেন বা ব্যানার নিয়েও কাজ করতে পারেন। তো আপনার যে অ্যাডটি ভালো লাগবে এই অ্যাড নিয়ে আপনি কাজ করতে পারবেন, এটা কোনো রকম প্রবলেম নেই। বাট অ্যাট ফার্স্ট বিজ্ঞান হিসেবে পপ আন্ডার অ্যান্ড সোশ্যাল বার হচ্ছে সবচেয়ে বেস্ট। সো এই দুটো পয়েন্ট শেষ। এখন আমাদেরকে বুঝতে হবে যে আপনার কীভাবে আমরা ওয়েবসাইট ছাড়া কাজ করব। আমরা তো নর্মালি যে আপনার বিষয়টি বললাম, যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট মনিটাইজ করে কাজ করতে পারেন, কিংবা আপনি চাইলে আপনার ব্লগার সাইট মনিটাইজ করে কাজ করতে পারেন। ধরুন আপনি এই দুটো থেকে কোনোটা নিয়েই কাজ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রেও পসিবিলিটি রয়েছে আপনি অ্যাডসটার মাধ্যমে আর্নিং করবেন। সেটা হচ্ছে আপনার স্মার্ট লিঙ্ক বা হচ্ছে আপনার ডিরেক্ট লিঙ্ক। এখানে একটি অপশন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্মার্ট লিঙ্ক। তো স্মার্ট লিঙ্কে যখন ক্লিক করবেন এইখানে আপনার অ্যাড স্মার্ট লিঙ্ক বলে একটা বাটন থাকবে, জাস্ট এইটার মাধ্যমে আমাদের লিঙ্ক ক্রিয়েট করতে হবে অ্যান্ড এই লিঙ্কটা নিয়ে কাজ করতে হবে। তো এখানে বেসিক্যালি যেই লিঙ্কটা ক্রিয়েট হবে এটা র্যান্ডমলি কাজ করবে, এক এক সময় দেখা যাবে এক এক রকম ওয়েবসাইট শো করবে অ্যান্ড এই ওয়েবসাইটগুলো আমাদের মার্কেটিং করতে হবে। তো বিভিন্ন ওয়েতে মার্কেটিং করে আমাদেরকে এই যে লিঙ্কটা ক্রিয়েট হবে, আমি এখানে ক্লিক করার পর দেখুন যে আমার গট ইটে ক্লিক করি, অল্প কিছু সময় নেবে, জাস্ট একটু রিলোড করবো, দেখবেন যে আপনার স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে স্মার্ট লিঙ্কটা রয়েছে এই স্মার্ট লিঙ্কটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড দেন আমাদেরকে জাস্ট এই কপি লিঙ্কে ক্লিক করে আপনার যে লিঙ্কটা রয়েছে বা লিঙ্কটা পাবেন, আমি একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই। জাস্ট যে লিঙ্কটা এখান থেকে কপি করলাম এই লিঙ্কটা জাস্ট আমরা যদি এখানে গুগলে পেস্ট করি তাহলে দেখুন এটা হচ্ছে বেসিক্যালি আপনার স্মার্ট লিঙ্ক বা ডিরেক্ট লিঙ্ক। এই লিঙ্কটা নিয়ে আমাদেরকে মার্কেটিং করতে হবে। যদি আপনি ওয়েবসাইট ছাড়া কাজ করতে চান সেক্ষেত্রে এই মেথড আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখন যে বিষয়টা আমি প্রথমেই বলেছিলাম, বাট এটা আমরা চাইলে এখন প্র্যাকটিক্যালি দেখাতে পারি। দেখুন এখানে একটা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করার পর এইখানে আপনার একটা অপশন চলে এসেছে গেট অ্যান্টি অ্যাড ব্লকস টু ইনক্রিজ ইউর রেভিনিউ। সো যখন আপনি মার্কেটিং শুরু করবেন আপনার আর্নিংটা খুবই কম আসবে, বাট আপনার আর্নিং বাড়ানোর জন্য এখানে শর্ট টিপসে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইখানে আপনার যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো পেয়ে যাবেন। দেখুন আমাদেরকে এইখানে রিকোয়েস্ট অ্যান্টি অ্যাড ব্লকে ক্লিক করতে হবে, এখানে একটা রিকোয়েস্ট সেন্ড করতে হবে অ্যান্ড যেমনটি বললাম এখানে এই লিঙ্কটি অ্যাপ্রুভ হওয়ার জন্য যতটুকু সময় নিয়েছে এইখানেও ততটুকু সময় নেবে। নেওয়ার পর আপনার এই যে অ্যাড ব্লকারটি রয়েছে এটি কিন্তু আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে অ্যান্ড দেন আপনি আপনার যে স্মার্ট লিঙ্কটি ক্রিয়েট করেছেন এই স্মার্ট লিঙ্কটি নিয়ে আপনি নির্দ্বিধায় কাজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। দেখুন এটা কিন্তু আপনার হয়ে গেল। এইখান থেকে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনার যে অ্যাড ব্লকারটি রয়েছে এটা অ্যাকসেপ্ট হচ্ছে, সো এটা আপনাকে জানিয়ে দেবে। এটাই হচ্ছে বিষয়। এখন আমরা রুট ম্যাপে আরও একটু ক্লিয়ার হই যে আমরা যে স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট করলাম এই স্মার্ট লিঙ্কটা নিয়ে মূলত আমাদেরকে কাজ করতে হবে। এখন স্মার্ট লিঙ্কের বিষয় হচ্ছে বা স্মার্ট লিঙ্কে আর্নিংয়ের বিষয় হচ্ছে, যদি আমরা এই স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করি আমাদেরকে এখানে প্রতি সিপিএমের জন্য আমাদেরকে রেভিনিউ জেনারেট করা হয়ে থাকে। ধরুন আপনি এখানে 1000টি ক্লিক আপনার এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে যদি আপনি 1000 ক্লিক আনতে পারেন সেক্ষেত্রে আপনি $1 পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কান্ট্রিজ ওয়াইজ। যদি আপনি ওয়ান কান্ট্রি নিয়ে কাজ করেন মানে হচ্ছে আপনার ইউএসএ, ইউকে, কানাডা এই ধরনের কান্ট্রি নিয়ে কাজ করেন তাহলে প্রতি 1000 ক্লিকের জন্য আপনি $5 পেয়ে যাবেন, বা হয়তো আপনার একটু আপ ডাউন হতে পারে আর্নিংটা। বাট যদি আপনি বাংলাদেশি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখা যাবে হয়তো আপনি প্রতি 1000 ক্লিকের জন্য হয়তো $1 মধ্যে পেতে পারেন। এটা সিপিএমের কারণে হয়ে থাকে। আপনি যত ভালো কান্ট্রি নিয়ে কাজ করবেন আপনার রেভিনিউ তত বেশি ইনক্রিজ হবে। তো এই বিষয়টা আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার গুগল করবেন যে আপনার কত ক্লিকের জন্য কত আর্নিং হতে পারে অ্যাডসটা থেকে। বেসিক্যালি আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম। তাছাড়াও যদি আরও ডিটেলস জানতে চান সেক্ষেত্রে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে মেইন যে বিষয়টা রয়েছে বা কত ক্লিকে কত আর্নিং হতে পারে এই বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো আমাদেরকে বেসিক্যালি এই স্মার্ট লিঙ্কটা নিয়ে মার্কেটিং করতে হবে। ক্লিয়ার? সো এই তিনটে বিষয় ক্লিয়ার। এখন হচ্ছে আমরা ট্রাফিক সোর্স। দেখুন ট্রাফিক সোর্সের বিষয়টা হচ্ছে মেইন। আমরা ট্রাফিক সোর্সটা আমাদেরকে প্রথমেই ম্যানেজ করতে হবে। আমরা কি ট্রাফিক সোর্স নিয়ে কাজ করব, আপনার অ্যাডসটা মার্কেটিংয়ের জন্য মেইন ফোকাসই রাখতে হবে ট্রাফিক সোর্স। এখন আমরা অ্যাডসটা থেকে আর্নিং করার জন্য দুটো ওয়েতে কাজ করতে পারি। একটা হচ্ছে ফ্রি ট্রাফিক সোর্স, আরেকটা হচ্ছে আপনার পেড ট্রাফিক সোর্স। সো এই দুটো বিষয়ে আমাদেরকে
নিয়ে কাজ করতে হবে। তো ফ্রি ট্রাফিক সোর্সের ভেতরে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি চাইলে ফেসবুক মার্কেটিং করতে পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন, টিকটক মার্কেটিং করতে পারেন, মানে যত রকম সোশ্যাল মিডিয়া রয়েছে, কারণ প্রতিটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রাফিক রয়েছে। আপনি যদি একটু সঠিক ওয়ে অ্যাপ্লাই করে মার্কেটিং করতে পারেন, তাহলে আপনি ফ্রি মার্কেটিং করে এখান থেকে হিউজ একটা আর্নিং করতে পারবেন। মানে মেন বিষয়টা তো বুঝতে পারলেন যে আপনার যে লিঙ্কটি রয়েছে, সেই লিঙ্কে যদি আপনি এভরিডে 1000 2000 ক্লিক আনতে পারেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে। ক্লিক বলতে বোঝাতে চাচ্ছে, ধরুন এই যে লিঙ্কটা রয়েছে কপি করলাম, এইখানে যে এই লিঙ্কটা রয়েছে, মানে এই লিঙ্কটা তো কপি করলাম, এইটাতে নর্মালি আমি পেস্ট করলাম আমার ক্রোম ব্রাউজারে, একটা ওয়েবসাইটে কিন্তু চলে যাবে। দেখুন একটা ওয়েবসাইটে চলে এসেছে। সো এই সাইটটাকে বেসিক্যালি আপনার মার্কেটিং করা হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে, র্যান্ডমলি আপনার আসবে। এই এখন এই সাইটে এসেছে, আরেকবার ট্রাই করবেন, অন্য একটা সাইট আসবে, র্যান্ডম সাইট আসবে। সো কান্ট্রিজ ওয়াইজ দেখা যাবে, এক এক কান্ট্রিতে এক এক রকম আসছে। এটাই হচ্ছে মেন বিষয়। এখন এই যে আমি একটা ক্লিক করলাম, মানে আমার সামনে একবার ওয়েবসাইটটি ওপেন হলো, বাট যখন বিভিন্ন র্যান্ডম ট্রাফিকের কাছে ওয়েবসাইটটি যাবে বা লিঙ্কটি যাবে, র্যান্ডমলি যখন ক্লিক আসবে এই লিঙ্কে 1000টি ক্লিকের জন্য আপনাকে ওই পরিমাণে আর্নিং দেওয়া হবে। যে বিষয়টি বললাম, বাংলাদেশ থেকে হয়তো 1000 ক্লিকের জন্য $1 বা আদার্স কান্ট্রির জন্য $5। তো বেসিক্যালি এই যে মডিউলটা রয়েছে এটা এভাবেই কাজ করে। আমাদেরকে মেইনলি ট্রাফিক সোর্স অ্যাপ্লাই করতে হবে, ফ্রি ট্রাফিক সোর্স হোক বা পেড ট্রাফিক সোর্স। পেডের ক্ষেত্রে রয়েছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই ধরনের বিভিন্ন রকম পেড মার্কেটিং রয়েছে, বা কিছু নেটিভ সাইট পেয়ে যাবেন যে সাইটগুলোর মাধ্যমেও আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। তো এটা হচ্ছে বিষয় যে আপনি চাইলে ফ্রি আর পেড যে কোনো ট্রাফিক সোর্সে অ্যাপ্লাই করে আপনার লিঙ্কে ইমপ্রেশন আনতে পারবেন। আমাদের মেন ট্রাফিক সোর্স আমাদের মেন ফোকাসই থাকবে আমাদের লিঙ্কে ইমপ্রেশন আনা। যত বেশি ইমপ্রেশন আনতে পারবেন আপনার আর্নিং এর কেস হবে। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে নর্মালি তো আপনার আর্নিং হচ্ছে, এখানে যে বিষয়গুলো শেয়ার করলাম, ফ্রি ট্রাফিক সোর্স, পেড ট্রাফিক সোর্স অ্যাপ্লাই করে আপনি আর্নিং করতে পারছেন, বাট আপনি চাইলে এই আর্নিংটাকে আপনি 2x 3x অবধি বাড়াতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এইখানে এই বিষয়টি খেয়াল করতে হবে যে কীভাবে বাড়াবেন। এইখানে হচ্ছে বেসিক্যালি নর্মালি যে অ্যাডস্টার মার্কেটিংটা রয়েছে, এটা তো আসলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এই মার্কেটিংয়ের উপর নির্ভর করে না। যদি ভালো ভালো আর্নিং যারা করে তাদেরকে ফলো করেন, দেখবেন যে ওরা বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কাজ করছে। তো মার্কেট রিসার্চ করতে হবে, মার্কেটে কে কোন মেথড অ্যাপ্লাই করে কাজ করছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, অ্যান্ড দেন এই মেথডগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। বর্তমানে এআইয়ের যুগ, আপনার বিভিন্ন রকম এআই মেথড রয়েছে বা বিভিন্ন রকম অটোমেশন মেথড রয়েছে। দেখা যায় যে পরিশ্রম কম করে অনেক ভালো পরিমাণে আর্নিং করা পসিবল। তো এই বিষয়গুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কে কীভাবে কাজ করছে, কোন মেথড অ্যাপ্লাই করে কাজ করছে, এইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আপনি ফেসবুকে ঘাটাঘাটি করতে পারেন, ইউটিউবে ঘাটাঘাটি করতে পারেন, বা আপনার চ্যাট জিপিটিতে দেখতে পারেন ঘাটাঘাটি করে। একটু রিসার্চ করবেন, দেখবেন যে এই আপডেট মেথডগুলো আপনারা পেয়ে যাবেন। দেন এই মেথডগুলো অ্যাপ্লাই করেই কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবেন। ক্লিয়ার? ফাইনালি হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান রিজন। দেখুন, অ্যাডস্টারা এরকম একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি সহজে আর্নিং করতে পারেন, মানে হিউজ আর্নিং করতে পারবেন। এভরি মান্থ $400 $500 $1000 আর্নিং করা পসিবল। বাট অ্যাডস্টারাতে যে প্রবলেমটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড ইস্যু। মানে হচ্ছে অনেকে অনেক আর্নিং করে, বাট এরপরে দেখা যায় ফাইনালি কি রেজাল্ট চলে আসে জিরো। কারণ হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে 1000 2000 করে আর্নিং করছে, বাট আপনার অ্যাকাউন্টটা ফাইনালি যখন উইথড্র করতে যাবে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইলিগালি মার্কেটিং। মানে হচ্ছে অনেকে রয়েছে, দেখবেন যে বিভিন্ন রকম, নর্মালি আমি যে ক্লিকটা করে আমার লিঙ্কে ক্লিক করলাম, অন ক্লিক, এই অন ক্লিক করাও হচ্ছে আপনার টোটালি ইলিগাল। আপনি যত বেশি নিজের ক্লিকে নিজের যে লিঙ্ক রয়েছে নিজে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ঝুঁকিপূর্ণ হবে বা ঝুঁকি বাড়বে। সো নিজে নিজে ক্লিক করা থেকে বিরত থাকবেন। তারপর হচ্ছে আপনার ভিপিএন অন করে, ধরুন আপনি দেখতে পাচ্ছেন যে ভিপিএন অন করে একটা অ্যাডে ক্লিক করলে আপনার $1 হয়ে যাচ্ছে। মানে একটা ক্লিক করলে তো হবে না, আপনি নিজে নিজে যখন ভিপিএন ওপেন করে নিজের লিঙ্কটাতে ক্লিক করবেন, দেখবেন যে আপনার দ্রুত আর্নিং বাড়ছে। আপনার অ্যাডস্টার যেই ড্যাশবোর্ড রয়েছে এখানে দেখবেন যে আপনি আর্নিং কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। যেহেতু আমি নিজে ক্লিক করলাম, নিজে ক্লিক করলেও কিন্তু এখানে আর্নিং হয়। সো এইটা থেকে বিরত থাকতে হবে। বাট এই আর্নিংটা অনেকে বাড়ানোর জন্য দেখা যায় যে দেখুন আমি একটা মাত্র ইমপ্রেশন দিয়েছি, ইমপ্রেশন এখানে শো করছে। যখন আরও ইমপ্রেশন চলে আসবে এইখানে আপনার রেভিনিউ চলে আসবে, সিপিএম বেড়ে যাবে। তো অনেকেই দেখা যায় যে আপনার ভিপিএন ওপেন করে বা বিভিন্ন রকম আইপি ওপেন করে
ওন ক্লিক দেয় বা ওন ইমপ্রেশন দেয়, যেটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়। এটা থেকে বিরত থাকবেন। তারপর হচ্ছে আপনার এই যেটা বললাম বট ট্রাফিক, অনেক সাইট রয়েছে যেখান থেকে বট ট্রাফিক দিয়ে থাকে, মানে হচ্ছে এসএম প্যানেল বা বিভিন্ন রকম মাইক্রোজব সাইট, এগুলোর মাধ্যমে অনেকে বট ট্রাফিক নিয়ে থাকে। অর্গানিকলি আপনাকে মার্কেটিং করতে হবে, আপনার অফার প্রমোশন করতে হবে, লিঙ্ক প্রমোশন করতে হবে, অ্যান্ড দেন যদি আপনার অর্গানিক লিঙ্ক আসে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। বাট যেটা বললাম যে অনেকে বট ট্রাফিক ইউজ করে, এর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। যখন আপনি উইথড্র করতে যাবেন দেখবেন যে উইথড্র হচ্ছে না। এটাই হচ্ছে মেন বিষয়। এখন এই যে বিষয়গুলো বললাম যে আপনার ব্যান্ড হওয়ার যে বিষয়গুলো, বট ট্রাফিক, ভিপিএন ইউজ, তারপর হচ্ছে আপনার ভ্যালুয়েশন, আপনার এই যে রিজনগুলো রয়েছে, এইগুলো যদি মেনটেন করে কাজ করতে পারেন, অ্যাকাউন্ট সেফ রাখার জন্য কিছু ট্রিক্স রয়েছে, এগুলো অ্যাপ্লাই করে যদি কাজ করতে পারেন, আপনি এই যে অ্যাডস্টার মার্কেটিং রয়েছে এখানে 100% সাকসেসফুল হবেন। তাছাড়া আরও একটি বিষয় হচ্ছে, যদি আপনারা আমার চ্যানেলটি ফলো করে থাকেন, ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন, তাহলে জানবেন যে আমি কিন্তু প্রতিনিয়ত অ্যাডস্টার নিয়ে বিভিন্ন রকম মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। সো যদি আপনারা চান তাহলে চ্যানেলটি ফলো করতে পারেন, কারণ এখানে কিন্তু আপনারা অ্যাডস্টার যেই মেথডগুলো রয়েছে, মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু আমি স্পেসিফিক্যালি প্লে লিস্টে গেলে কিন্তু দেখতে পারবেন যে একটা প্লে লিস্টে ক্রিয়েট করে রেখেছি অ্যাডস্টার ফুল গাইডলাইন লিখে, মানে অ্যাডস্টার সম্পর্কে আপনার যে ভিডিওগুলো রয়েছে সমস্ত ভিডিও এই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। একটু কষ্ট করে প্লে লিস্টটা চেক করবেন, দেখবেন যে এখানে কিন্তু আপনারা অ্যাডস্টার প্রচুর পরিমাণে ভিডিও পেয়ে যাবেন। তাছাড়াও আমি ট্রাই করব আজকে থেকে আপনাদেরকে রেগুলার ভিডিও প্রোভাইড করার জন্য, যাতে করে আপনারা অ্যাডস্টারতে সাকসেসফুল হতে পারেন। কিংবা অনেকে রয়েছেন দেখা যায় যে আপনার একটু চাই যে একটু ইউনিক কিছু জানার জন্য, বা চাই যে আপডেট মেথডগুলো বা আপডেট স্ট্র্যাটেজিগুলো নিয়ে কাজ করার জন্য। সেক্ষেত্রে আসলে ইউটিউবে এত কিছু একদম ডিটেলস শেয়ার করা যায় না, কারণ আপনার অনেক বিষয় রয়েছে, অনেক ভিডিও রয়েছে যেগুলো ইউটিউবে শেয়ার করা পসিবল হয় না। সেক্ষেত্রে আপনারা চাইলে আমার এই যে কোর্সটি রয়েছে এই কোর্সটি এনরোল করতে পারেন। তো এটা টোটালি আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে নিতে পারেন। এই কোর্সটি এনরোল করার পর আমি ট্রাই করব আপনাদেরকে ইউনিক কিছু স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য, যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে আপনারা ইনস্ট্যান্ট আর্নিং করতে পারবেন, পাশাপাশি আপনারা প্যাসিভ আর্নিংটাও করতে পারবেন। সো আজকের ভিডিওটা এখানেই স্কিপ করছি। যদি রেগুলার ভিডিও পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত গুড বাই।